দেখো তনয়, এই মুহূর্তে প্রিন্সিপালের ঘরের সামনে বারবার স্লোগানিং চলছে ছাত্রছাত্রীদের তরফে, এবং থ্রেড কালচারের যে অভিযোগ তা কিন্তু কার্যত এই মুহূর্তে সামনে আসছে। সেই জায়গা থেকে আমি সরাসরি প্রিন্সিপাল পঙ্কজ কুমার রয়ের সঙ্গে আমি কথা বলবো, তিনি কি বলছেন, তার কি বক্তব্য রয়েছে পুরো পরিষ্কার জানবো। স্যার, আমরা একটি বিষয় জানতে চেষ্টা করবো যে বাইরে আমরা দেখছি এখনো পর্যন্ত স্লোগানিং চলছে, ঘিরে রাখা হয়েছে আপনার ঘর, কি বলবেন আপনি, কারা এরা, কি কি অভিযোগ রয়েছে? শুনুন, বিষয়টা হচ্ছে 2017-র পরে প্রকৃতপক্ষে কোনো ইউনিয়ন নেই, রিপ্রেজেন্টেটিভ স্টুডেন্ট থাকে, সেটাও একটু বৈধতার অভাব আছে। গত 1 তারিখে নবীন বরণ উৎসবের একটা কথা ছিল কোনো একটা হলে, কিন্তু ইন দ্য মিন টাইম আমাদের ইউজিসি থেকে অ্যান্টি র্যাগিংয়ের অভিযোগ আসে এবং সেটা আমাদের কমপ্লাই করতে হয়। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা লক্ষ্য করছি যে বহিরাগতরা কলেজে দাপাচ্ছে, ভর্তির শেষ পর্যায়ে এসেও গার্জিয়ান লিখিত অভিযোগ করেছে ফেসবুকে এবং কলেজকে মেল করেছে। কেন, কি কারণ? অভিযোগটা হচ্ছে যে কেউ একটা দিদি আছে, তার কাছে যেতে হবে, তিনি সব ব্যাপারটা দেখবেন, তার বাইরে কিছু করা যাবে না, এবং ফরমার টিআইসির এটা তার পৈতৃক কলেজ নয়, এসব বলা হচ্ছে। তো এই অবস্থায় টিচাররা, টিআইসি, টিসিএস, স্টুডেন্টস অ্যাফেয়ার ইনচার্জ এবং along with the governing body internal member প্রেসিডেন্টের কাছে যান, উনি অনির্দিষ্টকাল প্রোগ্রাম বন্ধ করেন। আমি কিন্তু যাইনি, টিচাররা গিয়েছেন। আই এম ফেসিং দিস এভরিডে। এবং বহিরাগত আমি আপনাকে ছবি দিতে পারি, তারা কেউ 8 পাস করেছে, তারা কলেজে দাদাগিরি করছে এবং সন্ধ্যের পরে 6:30, 7টা, 8টা পর্যন্ত কলেজ খোলা থাকে এবং ডকুমেন্টস আছে, এখানে অসামাজিক কাজ হয়। আমি ক্লাসরুমে আমি জিনিসটা দেখাতে পারি, এমনও আপনি দেখতে পারেন। আমি এক্ষুনি নট ফর সার্কুলেশন দিচ্ছি না, কারণ আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি। এখানে একদম থ্রেট, জোর করে মিছিলে যেতে হবে কোনো একটা। স্যার, আমি আরো একটি বিষয় জানতে চাইবো। আপনি বলছেন যে বহিরাগতরা এখানে আসেন এবং শুধু তাই নয়, অসামাজিক কাজকর্ম চলে ক্লাসরুমে। আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এই বিষয়ে? আমি অলরেডি জানিয়েছি এবং কলেজের একটি ছাত্রকে দেখা গেছে, ছাত্র বলতে ভর্তি হয়েছে, ছাত্র বলতে প্রথম বর্ষের ছাত্র, সম্ভবত 2য় বর্ষের 4th সেমিস্টার বা এরকম কিছু, কিন্তু যার ফেসটা দেখা গেছে সে ভেরি মাচ উইথ দিস গ্যাং। আমি গ্যাং যারা বাইরে বিক্ষোভ চালাচ্ছেন তার মধ্যেই একজন ওই ছাত্র যিনি কিনা অসামাজিক কাজ করেছেন বলে আপনি জানেন। আই হ্যাভ দ্য ডকুমেন্টস, যদি মিডিয়া চায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই কলেজের এখন আমরা প্রেসিডেন্ট থানাকে ফোন করা সত্ত্বেও কোনো অ্যাকশন হয়নি। কোন থানা আপনার? হচ্ছে চারুমার্কেট থানা। আমরা অ্যান্টি র্যাগিং এর প্রথম দিন তাদের প্রতিনিধি, মানে এটা অ্যান্টি র্যাগিং কমিটিতে লোকাল থানার প্রতিনিধি বাধ্যতামূলক, প্রথম দিন তাও একজনকে রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছিল, পরের দিন তাও পাঠানো হয়নি। অথচ ইউজিসি সেভারাল টাইমস রিমাইন্ডার দিয়েছে এবং আমরা 24 তারিখে ইউজিসি যে অ্যান্টি র্যাগিং এর রিপোর্টকে কমপ্লাই করে রিপোর্ট জমা দিয়েছি। এবং সিকিউরিটি এজেন্সি তাদেরও মানছে না, আই কার্ড না দেখিয়ে ঢুকছে, সারাদিন কলেজে লটারিং করছে, একটা নৈরাজ্য চলছে, পুরোপুরি নৈরাজ্য। এবং আমি জানি না সরকার চলে কি করে একটা পুলিশ স্টেশন দিনের পর দিন, আমি যে কটা এফআইআর করেছি, কমপ্লেন জিডি করেছি, কোনোটা জিডি নয়, কন্টেন্ট নট ভেরিফাইড বলে রিসিভ করেছে। এটা করতে পারে না। এবং যদি এরকম চলে, আমি চারুমার্কেট থানার ওসির এগেনস্টে হাইকোর্টে যাব, আমি ব্যক্তিগতভাবে যাব, কারণ ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট, এটা প্রিন্সিপালের ব্যাপার নয়। কলেজের মধ্যে শিক্ষার সমস্ত পরিবেশকে এই দুর্বৃত্তরা প্রতিদিন নষ্ট করছে এবং বাইরে থেকে তার মদত চলছে।
অর্থাৎ আপনি বলছেন যে মানে একটা কলেজের মধ্যে পড়াশোনার বদলে এই ধরনের নৈরাজ্য চলছে, চারু মার্কেট থানার তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেভারেল, আমি আপনাকে চিঠি প্রিন্ট দিয়ে দিচ্ছি, আপনাকে সিসিটিভি আছে স্যার এই গোটা কলেজে লাগানো, কেউ বাধা দেওয়া হয়, তাদের জিজ্ঞাসা করেছে কে লাগাতে বলেছে, গভর্নিং বডি ডিসিশন। কারা বলেছে কাদের তরফে প্রশ্ন করা? যারা এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সাদা ছেলে, জামা পরা যে ছেলেটিকে দেখা যাচ্ছিল, সে। তারা কোনো রাজনৈতিক দল করে? তো শাসক দল ছাড়া কে? এই ব্যানারগুলো, পোস্টারগুলো কাদের, কারা? এবং সেই ব্যানার দিয়ে যেটা করা হচ্ছে যে সিসিটিভি সার্ভেলেন্স, ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স, সেটাকে নালিফাই করা হচ্ছে এবং দ্যাট ইজ এন ক্রিমিনাল অফেন্স। আপনি যদি এই বিষয়টাও থানাতে জানানো হয়? সব জানানো হয়েছে। ফ্ল্যাগ খোলার জন্য থানার সহযোগিতা চাওয়া হয়েছে। থানা কিপ মাম। ভয়ঙ্কর অভিযোগ করছেন আপনি স্যার যে পুরোটা। আমি বলছি তো, ওসি দাঁড়িয়ে থেকে এই বিষয়টাকে ইন্ধন দিচ্ছে এবং এমনও ছবি কোর্টে প্রডিউস হয়েছে যে অ্যানাউন্স করছে ক্রিমিনাল, ওসি মালা নিচ্ছে। যদি প্রয়োজন হয় আমি সে ছবিও আপনাকে দিয়ে দেবো। বুঝতে পারছো এই মঞ্জুলা বিস্ফোরক অভিযোগ করছেন, কিন্তু আরো একটা বিষয় যদি জানা সম্ভব হয় তার কাছ থেকে, যারা বাইরে স্লোগান দিচ্ছেন, ঘেরাও করে রেখেছেন, তারা তাহলে কারা? একদম এই প্রশ্ন আমরা কিছুক্ষণ আগেই করেছিলাম প্রিন্সিপালকে যে স্যার আপনার কাছে আরো একটি বিষয় আরো একবার জানতে চাই, বাইরে যারা রয়েছে কার্যত তারা তাহলে কারা? আপনি বহিরাগতদের নিয়ে অভিযোগ করছিলেন, বহিরাগত আসছে, তাদের সঙ্গে কি মিশে গিয়েছে? যারা কলেজে অনেকেই ভর্তি হয়, তারা ক্লাস করে না। আমি যদি ছাত্র আমি তাকে বলবো যা 60% অ্যাটেন্ডেন্স আছে। তারা কিন্তু বলছে যে প্রিন্সিপালের পদত্যাগ চাই, কি বলবেন এই জায়গায়? না, এটা গভর্নিং বডি তো স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ বলেছিল, প্রেসিডেন্ট পরিষ্কার বলেছে হু আর ইউ টু সে, তোমাকে কে অধিকার দিয়েছে? প্রেসিডেন্ট কিন্তু বারবার এটাকে প্রতিহত করার চেষ্টা করেছে। আমি এটা বলবো, উনি গভর্নিং বডিতে বলেছেন, টিচারদের বলেছেন, বাট দুর্বৃত্ত তো দুর্বৃত্তই, তাদের কোনোভাবেই নিরসন করা যায় না। তুমি কথা বলতে থাকো, আমরা দেখানোর চেষ্টা করছি এবং একই সঙ্গে প্রিন্সিপালের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কিন্তু যে বহিরাগতর কথা তিনি বললেন এবং একই সঙ্গে যেই থানার বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন, পরিষ্কার করে তিনি বলছেন যে এই চারু মার্কেট থানা এবং সেখানকার ওসি কোনো রকমের কোনো পদক্ষেপ নেননি। এমনকি এখনো পর্যন্ত যেখানে বিক্ষোভ চলছে, প্রিন্সিপালের ঘর, অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভে ছাত্রছাত্রীরা, সেখানে পর্যন্ত পুলিশ এখনো এসে পৌঁছয়নি, এমনটাই অভিযোগ করতে শোনা যাচ্ছে প্রিন্সিপালকে। নজর রাখো, আপাতত ধন্যবাদ জানাই।